নবী আলাইহিস সালামরা আল্লাহর কাছেও এই বৃষ্টির জন্য দোয়া করতেন, তাদের জামানায়ও বৃষ্টি হইতো। একবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কোনো বৃষ্টি নাই। তার উম্মতদেরকে বললেন, চলো আমরা আল্লাহর কাছে একটু কান্নাকাটি করি, আল্লাহর কাছে একটু নামাজ পড়ে দোয়া করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদেরকে নিয়ে ময়দানে নেমে আসছেন সালাতুল ইস্তিসকা, মানে বৃষ্টির নামাজ আদায় করার জন্য। বৃষ্টির নামাজ আদায় করার জন্য ময়দানে নেমে আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, হে মুসা কালিমুল্লাহ, তোমার এই জামাতের মধ্যে এমন একজন নাফরমান বান্দা আছে, নাফরমান বান্দা আছে। এই নাফরমান বান্দা তুমি তোমার এই ময়দান থেকে বের করে দাও, রহমতের বৃষ্টি শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই নাফরমান বান্দাকে তুমি এই ময়দান থেকে বের করে দাও, রহমতের বৃষ্টি শুরু হয়ে যাবে। যাও তুমি এই ঘোষণাটা এক উঁচু স্থানে যায় ঘোষণা দিয়ে দাও, নাফরমান বান্দা যখন বের হয়ে যাবে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে যাবে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচু স্থানে যে ঘোষণা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যতই দোয়া করি না কেন লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই ময়দানে এমন একজন লোক আছে, এমন একজন নাফরমান বান্দা আছে। এই নাফরমান বান্দার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেছে, এর কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। হে নাফরমান বান্দা, তুমি কে? আমরা তোমাকে খুঁজা খুঁজা বের করার দরকার নাই, তুমি স্বেচ্ছায় চলে যাও, আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হোক। এবার যেই নাফরমান বান্দা, তার অন্তরের ভিতরে ভয় সন্তুষ্ট, ভয় ভীতি সৃষ্টি হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্রন্দন করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘোষণা বারবার দিতেছে, এর মধ্যেই দেখে আকাশের ভিতরে মেঘ জমা হয়ে গেছে। মেঘ জমা হয়ে রহমতের বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, তুমি এই জাতির সামনে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করে দিলে, কেননা তুমি বললা যে এক উঁচু স্থানে যে তুমি নাফরমান বান্দাকে বের করে দিতে বলো, কেউ তো বের হলো না, তার আগেই তুমি বৃষ্টি দিয়ে দিলে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে জামানার পয়গম্বর মুসা, এই গুনাহগার বান্দা, ওই নাফরমান বান্দা আওয়াজ ছাড়া কোনো আওয়াজ করে নাই, আওয়াজ ছাড়া আমার সাথে কথা বলেছে, এমন ভাবে কথা বলেছে, আল্লাহ এই ময়দান থেকে যদি আমি বের হয়ে যাই, এর চেয়ে অসম্মানী আর কোনো কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই বিশাল ময়দান থেকে আমি যদি বের হয়ে যাই, আমার চেয়ে আর শর্মিন্দা, আমার চেয়ে আর অপমানিত, আমার চেয়ে আর লাঞ্ছনাদায়ক আর কেউ হতে পারে না। আল্লাহ তুমি না রহমান, আল্লাহ তুমি না সত্তার, তুমি না গফফার, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে তোমার নাম কেন গফফার রাখলা? ওই আল্লাহর বান্দা যখন এইভাবে আল্লাহর কাছে রোনাজারি করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে রহমতের বৃষ্টি দ্বারা জমিনকে ঠান্ডা করে দিয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিন আমাদেরকে দিয়েছেন থাকতে, আমরা আল্লাহর এই জমিনে গুনাহ করে সমস্ত জমিন নষ্ট করে ফেলাইছি। কথা বলেন ঠিক কিনা? হাইটা দিয়েছি, গুনাহ করতেছি, বৈশা রয়েছি, গুনার চিন্তা করতেছি, শুয়ে রয়েছি, গুনার চিন্তা করতেছি, শুয়ে শুয়ে গুনাহ করতেছি, বৈশা বৈশা গুনাহ, একা একা রয়েছি, গুনাহ করতেছি। আগের জামানায় মানুষ এইরকম গুনাহ করতে পারতো না, গুনার কোনো কল্পনাও তাদের মাথায় আসে নাই। এখন যে এরকম মুহূর্তের ভিতরে গুনাহ হয়ে যায়। আগের জামানার মানুষ কিরকম বুজুর্গ ছিল, যখন তারা মসজিদে আসতো তাদের পাঞ্জাবির পকেটে একটা মেসওয়াক থাকতো, একটা তসবিহ থাকতো, আর কিছু কুলুপ থাকতো, কাপড়ের ন্যাকড়া কিছু কুলুপ থাকতো, এগুলা নিয়ে তারা মসজিদে আসতো। এখন আর এটি খুঁজেও পাওয়া যায় না। এখন মসজিদে আসে গুনার বাক্স নিয়ে, মসজিদের ভিতরেও গুনাহ শুরু হয়ে গেছে, মসজিদের ভিতরেও গুনাহ শুরু হয়ে গেছে। এমন রিংটন দিছে, হায় হায়, নিজেও গুনাহ করতেছে, আরেকজনেও গুনাহ করে। মসজিদের ভিতরে আসছে, সাইলেন্ট করে নেই, গুনাহ শুরু হয়ে গেছে। মসজিদের ভিতরে মোবাইল নিয়ে আসছে, এই মোবাইলের ভিতরে যত প্রকার গুনাহ আছে সব গুনাহ ভর্তি। রহমত কেমনে আসবে? রহমতের দরজা তো সব আমরা নিজেরাই বন্ধ করে দিয়েছি। কি বলেন? ঠিক না? রহমতের দরজা সব আমরা নিজেরাই বন্ধ করে দিয়েছি, চতুর্দিক থেকে বন্ধ করে দিয়েছি। যখন আমরা আমাদের রহমত চাবো, আমাদের গুনাহ থেকে বিরত থাকতে হবে। গুনাহ থেকে যখন আমরা বিরত থাকতে পারবো, তখন আমাদের চতুর্দিক থেকে আল্লাহর রহমত আমাদের উপরে বর্ষিত হবে। তাই আল্লাহর রহমত তালাশ করতে হবে। কিরকম গরম শুরু হয়ে গেছে দেখেন, দুনিয়ার একটু গরম, মাত্র 40 ডিগ্রি, 42 ডিগ্রি, সর্বোচ্চ বাংলাদেশে 43 ডিগ্রি হয়েছে। এই গরমে সহ্য করতে পারি না। জাহান্নামের গরম, এই গরমটা কোত্থেকে আসলো? এই যে দুনিয়ার ভিতরে যখন গরম সৃষ্টি হয়, জাহান্নাম যখন নিঃশ্বাস ফেলে তখন দুনিয়ার ভিতরে গরম সৃষ্টি হয়ে যায়। যেমন হাম দিলাম, একটা গরম নিঃশ্বাস ফেললাম, একটা গরম বের হয়েছে না? জাহান্নাম যখন নিঃশ্বাস ফেলে তখন তার এই নিঃশ্বাসটা দুনিয়ার ভিতরে গরম সৃষ্টি হয়ে যায়। আর যখন জাহান্নাম নিঃশ্বাস গ্রহণ করে তখন শীত দুনিয়ার ভিতরে শীত সৃষ্টি হয়ে যায়। জাহান্নামের এই নিঃশ্বাসের এই তাপ, এই গরমে সহ্য করতে পারি না। কি বলেন? এই গরমে সহ্য করতে পারি না। জাহান্নাম তো আসছে 70,000 গুণ তীব্র হবে, 70,000 গুণ তীব্র গরম হবে। কেমনে সহ্য করবেন? চিন্তা করিয়া দেখেন। এই দুনিয়ার এই গরমে সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন? মনরে বুঝানো। কি নিয়া কবরে যাইতেছেন? জাহান্নাম ছাড়া উপায় নাই। ডাইনে তাকাইলেও জাহান্নাম, বামে তাকাইলেও জাহান্নাম, চতুর্দিকে তাকাই, যেদিকে তাকাই সেদিকেই জাহান্নাম। গুনায় জীবনটা ভরপুর হয়ে গেছে, গুনায় জিন্দেগিটা ভরপুর হয়ে গেছে। তাই গুনাহ থেকে বাঁচতে হবে আমাদেরকে। গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহর কবর জান্নাত, আমাদের জন্য জান্নাত বানাইছেন আল্লাহ। জান্নাতের হাজারো নাজ ও নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছেন। এই নিয়ামত আমাদেরকে ভক্ষণ করতে হবে। যদি এই দুনিয়া থেকে আমি আর আপনি এই গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাত তোমাদের জন্য
চিরস্থায়ী। একবার যখন জান্নাতে ঢুকবা, দ্বিতীয়বার আর কখনো বের হইবা না। তাই আমাদেরকে এই দুনিয়ার থেকে গুনাহ থেকে মুক্ত হয়ে গুনার মাত্রা যখন কমিয়ে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের মাত্রা আমাদের উপরে বৃদ্ধি করে দিবে। তাই এখন থেকেই প্রস্তুত গ্রহণ করতে হবে, আমাদেরকে গুনাহ ছাইড়া দিতে হবে, গুনাহ কমাইয়া দিতে হবে। যদি আমি আর আপনি গুনাহ কমাইয়া দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অধীনস্থ যত পশু পাখি আছে, আমাদের গুনার কারণে তারা কষ্ট পাইতেছে, তাদেরও তো বৃষ্টির প্রয়োজন আছে, তাদেরও ঠান্ডার প্রয়োজন আছে। আমরা ঠান্ডায় বসে থাকি, এসিতে বসে থাকি, ফ্যানের নিচে বসে থাকি, পশুগুলার কি অবস্থা হয় চিন্তা করে দেখেন। মাখলুক আল্লাহর মাখলুক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন আমাদের খেদমতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহর জন্য সৃষ্টি করেছি। আর সমস্ত মাখলুকাত 18,000 না, অগণিত মাখলুকাতকে আমি সৃষ্টি করেছি তোমাদের ইবাদতের জন্য। আমরা যখন আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি, আল্লাহর মাখলুকাতগুলো আমাদের ইবাদত ছেড়ে দিয়েছে, আমাদের অনুকূলে নাই, আমাদের বিরুদ্ধাচরণ শুরু করে দিয়েছে তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত রূহদেরকে সৃষ্টি করে একটা স্থানে রেখেছেন, সেই স্থানের নাম হইল আলমে আরোহা, মানে রুহের জগৎ। এই রুহের জগতের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত রূহদেরকে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহদের সামনে যে প্রশ্ন করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের সাথে সাথে সমস্ত রূহরা এক বাক্যে বলে দিয়েছিলেন, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের হায়াত দাতা, আপনি আমাদের মৌত দাতা, আপনি আমাদের সব করনেওয়ালার একমাত্র আপনি আল্লাহ। সেদিন আমরা সকলেই স্বীকারোক্তি দিয়ে আসছিলাম, আল্লাহ আপনার থেকেই সব হয়, আপনিই সব করে। আজকে আমরা দুনিয়াতে এসে সব ভুলে গেছি। আর মাখলুকাতকে চিনিয়ে দিয়েছিলেন, হে গরু, হে মহিষ, হে উট, হে হাতি, একটা হাতির গায়ে কি শক্তি, বিশাল বড় হাতি, একটা ছোট্ট মানুষ এই হাতিটাকে চালাইতেছে। কি বলেন, চালাইতেছে? একটা হাতির পিঠে চইরা তাকে চালাইতেছে। আল্লাহ চিনিয়ে দিছিল, এই হাতি তোর মনিব হইল মানুষ। হাতি তার হুকুম পালন করতেছে, তা আল্লাহর সাথে ওয়াদা দিয়ে আসছিল, ওয়াদা মোতাবেক তার কাজ পরিচালনা করতেছে। একটা গরুকে শিখিয়ে দিছিল, গরু তোর মনিব হইল মানুষ, হাল চাষ করবে তোর গিয়া, যখন ডাইনে যাইতে বলবি ডাইনে যাবে, বামে যাইতে বলে বামে যাবে। কি বলেন, যায় না? একটা গরুর গায়ে কত শক্তি, একটা ষাঁড়ের গায়ে কত শক্তি। ছোট্ট একটা মানুষ নিয়ে গোসল দিতেছে, যদি গরুর পাগলামি শুরু করতো, টান দিত, মানুষে ধরে রাখতে পারত না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম তারা মানতেছে। আমরা আল্লাহর বিধান ছেড়ে দিয়েছি, আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছি, এর কারণেই আমাদের উপরে এই মুসিবতগুলো আসতেছে, একের পর এক মুসিবত আসতেছে। যখন আমরা আল্লাহর হুকুম মানব, গুনাহ ছেড়ে দিব, যহরাল ফাসাদি ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আমরা যখন আমাদের
গুনাহ ছেড়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত দ্বারা ভরপুর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার রহমতের বৃষ্টি দ্বারা আমাদেরকে প্রশান্তি করে দিন। সকলেই বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা এলান শুনেন, আগামীকাল